উদ্দীপকটা নিয়ে একটু, আচ্ছা উদ্দীপকটা আমরা লিখি। এটা হচ্ছে আমাদের আখ। আখ থেকে আমরা পাবো এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, এবং আরেকটা প্রোডাক্ট পাবো আমরা বি, যেটা হচ্ছে আমাদের সুক্রোজ। ঠিক আছে, আচ্ছা বিটা হচ্ছে আমাদের সুক্রোজ। এইটা হচ্ছে কিন্তু আমাদের উদ্দীপক। কেমন? এইটা হচ্ছে আখ থেকে আমরা পাবো দুইটা প্রোডাক্ট, যেটা এ এবং বি। এ হচ্ছে আমাদের জৈব অ্যাসিড এবং বি হচ্ছে আমাদের সুক্রোজ। তো সুক্রোজ তোমরা সকলে চেনো, সুক্রোজের আরেকটার নাম কি? চিনি, তাই না? আচ্ছা এখন দেখো, এখন আমরা আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য। অরবিটালের ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের, অরবিটালের সংকরণ কি? অরবিটালের সংকরণ কি? ওকে, আচ্ছা খ নাম্বার প্রশ্ন, কলমে কালি ভরাতে হবে, আমার একদমই স্মরণ ছিল না। নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন? নাইট্রোজেন এর প্রথম আয়নীকরণ বিভব প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেন এর প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন? প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন? আমি অত্যন্ত দুঃখিত যে আসলে মার্কারি কলমটার কালি ভরাতে ভুলেই গিয়েছিলাম। তো তোমাদের যদি একান্তই খুবই লেখাগুলো দেখতে অসুবিধা হয় আমাকে একটু জানিও, আমি তোমাদেরকে বলে দেব। হ্যাঁ, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। এবং 3 নাম্বার প্রশ্ন অর্থাৎ গ নাম্বার প্রশ্নটা হচ্ছে বি যৌগ থেকে এ যৌগ প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। বি যৌগ থেকে এ যৌগ প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। ঠিক আছে, সমীকরণ সহ বর্ণনা করো। আচ্ছা লাস্ট যেটা প্রশ্ন আমাদের সেটা হচ্ছে ঘ। লাস্ট প্রশ্নটা আমাদের ঘ। এই তোমাদের যাদের একটু খাতা, তোমরা কিন্তু এটা নোট করে নিতে পারো। হ্যাঁ, খাতায় নোট করে নিতে পারো, কারণ হয়তোবা সকলের বইতে সৃজনশীলটা নাও থাকতে পারে। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে মাছ সংরক্ষণের জন্য এ ও বি যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক উপযোগী? এ ও বি যৌগদ্বয়ের মধ্যে কোনটি সরি, একেবারে তো মনে হয় দেখা যাচ্ছে না লেখাগুলো। মধ্যে কোনটি অধিক উপযোগী ব্যাখ্যা করো। আচ্ছা আচ্ছা এখন একটু চিন্তা করো সকলে।
আমরা একটা সৃজনশীল আজকে এই কর্মমুখী রসায়ন অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উদ্দীপকটা রয়েছে এখানে, এই উদ্দীপকটার মধ্যে আচ্ছা, এখন এই উদ্দীপকটার মধ্যে আমাদের রয়েছে আখ অর্থাৎ কুশার। এই কুশার থেকে আমরা পাবো কি এ যৌগ, যেটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, এবং আরেকটা পাবো বি যৌগ, সেটা হচ্ছে আমাদের সুক্রোজ, তাই না? তো এখন এই উদ্দীপক থেকে আমরা আমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো, সেটা প্রথমটা হচ্ছে আমাদের ক নাম্বার, অরবিটালের সংকরণ কি। খ নাম্বার হচ্ছে নাইট্রোজেন এর প্রথম আয়নীকরণ বিভব, বিভব বা শক্তি, হ্যাঁ, এগুলো কিন্তু সবই কিন্তু এক। আয়নীকরণ বিভব অক্সিজেন এর প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন। গ নম্বরে রয়েছে বি যৌগ থেকে এ যৌগ প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করতে হবে আমাদের। ঘ নম্বরে রয়েছে মাছ সংরক্ষণের জন্য এ এবং বি এই যৌগ দুটির মধ্যে কোনটি অধিক উপযোগী সেটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো আমার মনে হয় সৃজনশীল প্রশ্নটা তোমাদের লেখা হয়ে গেছে অলরেডি, আর যদি লেখা না হয় একটু লিখে নিও, তোমাদের ভালো হবে, সুবিধা হবে। তো এখন আমরা আলোচনায় আসি। আলোচনার প্রথমে আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে অরবিটালের সংকরণ বা অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন যেটাকে বলা হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই অধ্যায়ের প্রশ্ন না, কিন্তু দেখো আরেকটা অধ্যায় থেকে এই ক নাম্বার এবং খ নাম্বার এই প্রশ্ন দুটো কিন্তু যে এই উদ্দীপক থেকেই হতে হবে এরকম কিন্তু না। ঠিক আছে, এটা মাথায় রেখো তোমরা, যে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি যে এই উদ্দীপক থেকে হতে হবে এরকম কিন্তু বাইন্ডিংস নেই। এটা অন্য অধ্যায় থেকেও আসতে পারে, যেহেতু ক নাম্বার প্রশ্নটা 1 নম্বরের প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অন্য অধ্যায় থেকেও হতে পারে, এমনকি এই অধ্যায় থেকেও হতে পারে। কিন্তু গ এবং ঘ যে প্রশ্ন দুটি থাকবে এই প্রশ্ন দুটি অবশ্যই এই উদ্দীপক থেকে আমাদের হবে। যে উদ্দীপকটা থাকবে এই উদ্দীপক থেকেই গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নটা করা হবে। তাহলে আমার মনে হয় যে অরবিটালের সংকরণ বা অরবিটাল হাইব্রিডাইজেশন যেটা আর কি, সেটা তোমাদের জন্য কঠিন কোনো বিষয় না। এবং নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব এবং অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন, এটিও আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। এটা আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই অধ্যায়ের মধ্যে রয়েছে। এই অধ্যায়ের এই প্রশ্নগুলো কিন্তু আমরা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, হ্যাঁ, এগুলো কিন্তু আলোচনা করেছিলাম আমাদের বিগত এই অধ্যায়টা যখন আলোচনা হয়েছিল তখন সেই অধ্যায়ে এগুলো ডিটেলস আলোচনা হয়েছে। তো তারপরেও আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, যেহেতু পুরো সৃজনশীলটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটি হচ্ছে যে অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন হচ্ছে কি জিনিস, যে প্রক্রিয়ায় একই পরমাণুর ভিন্ন ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন একাধিক অরবিটাল একত্রে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক এবং দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটাল উৎপন্ন করবে, তাকে আমরা বলবো যে অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন বা অরবিটাল সংকরণ। ঠিক আছে, এটা তোমরা পারো, তারপরে বলে নিলাম। খ নম্বর প্রশ্নটা রয়েছে আমাদের নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন। কেন বেশি হয়? নাইট্রোজেন এবং অক্সিজেন প্রথমেই এই আয়নীকরণ বিভব, যেহেতু এটা আমাদের একটা পর্যাবৃত্ত ধর্ম, তাই না? আচ্ছা, তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে যে যখনই তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে তাৎক্ষণিকভাবে তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি সবসময় নজর রাখি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা বোর্ড কোশ্চেন এই অধ্যায়ে একটা এই কর্মমুখী অধ্যায়ের মধ্যেই রয়েছে, এটা একটা বোর্ড কোশ্চেন। সুবর্ণা ঠিকই বলছো, এটা একটা বোর্ড কোশ্চেন। আচ্ছা, তো এখন তোমাদের কাছে যদি সলিউশন থাকে ভালো কথা, দেখে নিও, অথবা আমি আলোচনা করছি, তোমরা এই আলোচনাটা শুনলে তোমাদের এই আলোচনা থেকেও তোমরা উপকৃত হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে সাধারণত নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি হয়। এইটা আমরা জানবো কিভাবে? এইটা আমরা জানবো যে অক্সিজেন এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানবো। অক্সিজেন এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানবো। আচ্ছা, আমি তাহলে এটা মিশিয়ে দিয়ে আমাদের যে আলোচনা সেই আলোচনাগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, দেখো সাধারণত এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা কত? 8, তাই না? তো অক্সিজেনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস জানি 1s2 2s2 2p কত হবে? 4। তাহলে তো 8 হবে, তাই তো?
আচ্ছা, তাহলে 1s2 2s2 2p(x2) নিশ্চয়ই এটা তোমাদেরকে আর ডিটেলস বলতে হবে না, 2pz1, তাই কি না? আচ্ছা, এর আয়নীকরণ পটেনশিয়াল মান হবে আইপি, অর্থাৎ আয়নীকরণ পটেনশিয়াল মান হচ্ছে 1314 কিলোজুল পার মোল। 1314 কিলোজুল পার মোল। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে কি নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। নাইট্রোজেন হচ্ছে আমাদের 7, তাহলে 1s2 2s2 2p3, তাই যদি হয় তাহলে আমাদের 1s2 2s2 2px1 2py1 2pz1, তাই না? আচ্ছা, এর আয়নীকরণ পটেনশিয়াল আমরা কত পাবো? আইপি। আইপি হবে এখানে আমাদের 1403 কিলোজুল পার মোল। 1403 কিলোজুল পার মোল। আমি অত্যন্ত দুঃখিত আবার তোমাদের কাছে যে আমি আমার মার্কারি কলমটার কালি ভরাতে একেবারেই আমি ভুলে গিয়েছিলাম। তোমাদের যদি লেখাগুলো দেখতে খুব অসুবিধা হয় আমাকে বলো, আমি তোমাদের কাছে 1 মিনিট সময় নিয়ে আমি কালি ভরিয়ে নিয়ে তোমাদের আবার শুরু করব। নুসরাত জাহান মুনা, লেখা বোঝা যায় না। আচ্ছা, তাহলে আমাকে 30 সেকেন্ড তোমরা সময় দাও, আমি এই 30 সেকেন্ডের মধ্যে তোমাদের আমি অন্তত এই আমি আমার কলমে কালিটা ভরে নিই। 30 সেকেন্ড সময় দাও, তোমরা কেউ কিছু মনে করো না, আমি 30 সেকেন্ড তোমাদের কাছে সময় যাচ্ছি। হ্যাঁ।